আজকের রেসিপি দই চিংড়ি। চিংড়ি মাছের অনেক রকম প্রিপারেশনই তো আমাদের বাড়িতে আমরা তৈরি করে থাকি। আমার একদিন মনে হলো যদি দই মাছ হয় তাহলে দই চিংড়ি কেন হবে না। বানিয়ে দেখলাম সত্যি এটা খুবই ভালো হয়েছে। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই আমরা নিজেদের বাড়িতে একটা সুন্দর খাবার কিভাবে বানিয়ে নিতে পারি, সাধারণত সেই ধরনের রেসিপি আমি আপনাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করে থাকি। নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। সাথে আছি আমি নন্দিনী। আসুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি দই চিংড়ি। চিংড়ি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে আমি দিচ্ছি পরিমাণ করে লবণ, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাছটাকে মেখে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এখানে একটা ব্লেন্ডার জারে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। যদি ছোট বা মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে দুটো নিতে হবে। 6 থেকে 7 দানা রসুন অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। পেঁয়াজ রসুন ব্লেন্ডারে আমি পেস্ট করে নেব। স্মুথ পেস্ট করতে হবে। আমি আজকে এখানে হাফ কিলো চিংড়ি মাছ বানাচ্ছি। মানে আমি যখন কিনে এনেছি তখন হাফ কিলো ছিল, তারপর সেইগুলোকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা কড়াতে তেল গরম করে কিছুটা পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে দিলে কি হয়, মাছটা কড়ার নিচে আটকে যায় না। কড়া খুব ভালো করে গরম করে পুরো তেলটাকে কড়ার গায়ে ছড়িয়ে দিয়ে এবার সবগুলো চিংড়ি মাছ একবারে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, আমরা সবাই জানি। তবে এটাও ঠিক, একটু ভালো করে না ভাজলে চিংড়ি মাছের যে সুন্দর গন্ধ সেটা কিন্তু আসে না। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। সেই একই কড়াতে আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ করে তেল। এবার কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি। ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, থেতো করা এলাচ, দারচিনি আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিলাম। ফোড়নটাকে গরম তেলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ ও রসুন। ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু জল দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। আদা ও কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার অনেকটা সময় ধরে আমি এই পেঁয়াজ আদা রসুন সব কষে নেব। যেহেতু দই চিংড়ি প্রধান উপকরণ কিন্তু এখানে দই। এখানে প্রায় 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দই আছে। খুব ভালো দই এখানে ব্যবহার করতে হবে, মানে থিক দই ব্যবহার করতে হবে। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিন্তু হলুদ গুঁড়ো দেব না। এবার ফ্লেমটাকে সিমে করে এই মশলাগুলোকেও একটুক্ষণ কষে নেব বা ভেজে নেব। এবার দেব দই। দই দেওয়ার আগে আমি একটু জল দিয়ে নিলাম যাতে কড়াটা ঠান্ডা হয়ে যায়। ফ্লেমটাকে একেবারে সিমে করে দিয়েছি। এবার দইটা দিয়ে দিলাম। অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না ফুটছে। ফ্রিজে ঠান্ডা দই রান্নায় ব্যবহার করা যাবে না। আর দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব বেশি টক দইও কিন্তু এই রান্নায় ব্যবহার করা যাবে না। অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না ফুটছে। ছোট ছোট কিছু টিপস মেনে এই রেসিপি যদি বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে খেতে। পরিমাণ করে লবণ দিয়েছি আর খাবারের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। যেহেতু টক দই, অনেকটা টক দই ব্যবহার করেছি, সেই জন্য একটু চিনি দিতে হবে। আবারও অনেকটা সময় ধরে এই মশলাটাকে বা এই সমস্ত উপকরণগুলোকে আমি কষে নেব যতক্ষণ না তেল আলাদা হচ্ছে। এবার দিয়ে দিলাম ভেজে তুলে রাখা চিংড়ি মাছ। দই যেন, আমরা যে দইটা ব্যবহার করব সেই দইটা যেন ফ্রেশ হয়। খুব বেশি টক দই ব্যবহার করা যাবে না। দইটার মধ্যে যদি খুব বেশি জল থাকে তাহলে ছেঁকে নিয়ে একটু জলটা ফেলে দিতে হবে। থিক কার্ড ব্যবহার করলেই ভালো হবে। ফ্রিজের ঠান্ডা দই ব্যবহার করা যাবে না। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই রান্নায় দই ব্যবহার করতে হবে। এবং যখন আমি দইটা কড়াতে দেব তখন ফ্লেমটা একেবারে সিমে করে
একটু জল দিয়ে কড়াটাকে ঠান্ডা করে তারপরে দইটা দিতে হবে। চিংড়ি মাছ দিয়ে আমি পরিমাণ করে জল দিয়েছি। যেহেতু চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য খুব বেশি জল দিতে হবে না, আর খুব বেশি গ্রেভিও এই রেসিপিতে ভালো লাগবে না। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর লাস্টে একদম শেষ পর্যায়ে এসে 1 চামচ পরিমাণ ঘি দিলাম। যদি আপনারা পছন্দ না করেন, না দিলেও হবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল দই চিংড়ি। গরম গরম ভাতের সাথে এই দই চিংড়ি খুবই ভালো লাগবে। আর উপকরণগুলো দেখলেন তো, খুবই সাধারণ, যা সবসময় আমাদের ঘরেই থাকে। আমি আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব আপনাদের। আজ এই পর্যন্তই। আপনাদের ধন্যবাদ।